গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দিন বাদে আবার ভিডিও করছি। তোমরা তো জানোই যে আমার মা অসুস্থ, তো সেই কারণে রোজ দিন আমি ভিডিও দিতে পারি না। তো মানে কি বলবো, রোজ দিন সত্যি আমি করতে পারি না, করতে পারবোও না। আর হচ্ছে কি বলবো, তোমরা মানে একটু পাশে থাকো না, কিছু না, আমারও মনটা ভালো লাগে না। তো সেই কারণেও ইচ্ছা করে না খুব একটা ভিডিও করতে। আর তার মধ্যে কি বলো তো, যখন ফার্স্ট টাইম খুলেছিলাম তখন প্রচুর প্রচুর ভিউ হতো। বাট এত মানে মাঝখানে দাদু মারা গেল, অনেক ঝামেলার কারণে মা প্রায় দিনই অসুস্থ থাকে, তো সেই কারণে আমি ভালো করে ভিডিও দিতেও পারি না। আর হচ্ছে গিয়ে মানে ইচ্ছাও করে না করতে। দেখো কথা বলতে বলতে কি সর্বনাশ করলাম, পুরো শ্যাম্পুটাকে ঢেলে দিয়েছি, কি বলবো। হ্যাঁ যাই হোক, তো আমি স্নান টান করে আসি। এই দেখো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরবেলায়। আজকে হচ্ছে সানডে, আর এদিকে তোমার ভাত টাত সব রেডি হয়ে গেছে। মানে স্নান টান করে এসে পুজো দেবো, মাকেও স্নান করানো হয়ে গেছে। আর স্নান টান করে পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, খেতে দেবো সকলকে। হয়ে গেছে লাগানো, পাইপ লাগানো হচ্ছে ওখানে যাতে জল সাইড দিয়ে পড়ে। কি দাঁড়াও দিচ্ছি। এই যে মা এখন চেয়ারে বসে, ভাইও চলে এসছে হেল্প করার জন্য। আর কি বলো তো, ফুল গাছগুলো দেখতে পাচ্ছ তো, ওই ফুল গাছগুলো না মানে জল পড়ে পড়ে টিনের তো হচ্ছে গিয়ে পুরো মাটিগুলো ধুয়ে যাচ্ছে, তো সেই কারণে দিয়েছে। এই গাছগুলো দেখো কি বড় বড় লতিয়ে উঠেছে, লতানো তো না, এমনি গাছই গোড়ায়। দেখো রাতের বেলা খুব ভয় লাগে যে কখন কি পোকামাকড় বেরোয় না বেরোয়। আর তার মধ্যে আমি এই জায়গাটা দেখো খোয়া দিয়ে রেখে দিয়েছি, যে এই জায়গাটা ভেবেছিলাম সিমেন্ট দেওয়া হবে, তো বিশেষ কিছু কারণের জন্য করা হয়নি। তো ওপরে চলে যাই, দেখি ছোটো মাছকে কী রান্না করছে। তো ওপরে গিয়ে দেখলাম ছোটো মা কাতলা মাছ এনেছে, কাতলা মাছই রান্না করছে। এ দেখো কাতলা মাছের মাথা মাথা ভেজে তুলে রাখলো, তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু আর হচ্ছে গিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা আর হচ্ছে গিয়ে টমেটো আর তোমার গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। তারপরে দেখো জল ঢেলে দিল। এই পাতলা ঝোল কিন্তু মার খুবই পছন্দের, তো সবসময় পাতলা ঝোলই করা হয়। চিকেন হোক যাই হোক, মা পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করে, কিন্তু মানে সবসময় বলে খাবো খাবো, কিন্তু লাস্টে গিয়ে আর খেতে পারে না। তো তোমরা তো জানোই, যেহেতু অসুস্থ মানুষ সে কী করে খাবে বলো। এই দেখো আমার মানে ছোটো মার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে একটা একটা করে যাতে ভেঙে না যায়। আর ছোটো মার হাতের এই পটল আর তোমার হচ্ছে গিয়ে মানে আলু পটলের কাতলা মাছের যে পাতলা ঝোল রেসিপিটা দারুণ দারুণ বানায়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কোনো অসুস্থ রুগীর জন্য এই ঝোলটা খুবই খুবই মানে সুস্বাস্থ্যকর, খাওয়ালে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই দেখো ছোটো মার হাতের মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি নিচে নেমে আসলাম তোমাদের রান্নাটা শেয়ার করে। তো এরপর আমি ওই ঘরের দিকে যাচ্ছি। তো ছোটো মা না মাছের ঝোলটা বেড়ে টেড়ে নিয়ে ওই ঘরে চলে গেছে, তো তোমাদের সেটা দেখানো হলো না। মানে উনি তো অত বোঝে না, আমি ক্যামেরাটা রেখে এসেছিলাম, সরি ফোনটা রেখে এসেছিলাম ওখানে। তো হচ্ছে গিয়ে ছোটো মা ফোনটাতে হাতে করে নিয়ে আসলো। তো এই দেখো মাছের ঝোল দেখতে কি মানে সুন্দর হয়েছে। তো ওয়েদার খারাপ বলতে বলতে দেখো সত্যিই বৃষ্টি নেমে গেছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, দেখো বৃষ্টির আওয়াজও কত জোরে জোরে, কিন্তু কি বলো তো মানে উঠোন এখনও ভেজেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো হাই গাইস, তোমরা তো দেখতেই পেলে সারাদিন কিভাবে কাটলো। প্রায় মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে। আর তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করলাম, তো হচ্ছে সেটাও কেমন লাগে অবশ্যই বলো। তো ওটা হচ্ছে ছোটো মা রান্না করেছে, মানে ছোটো মার হাতে এই রান্নাটা মা খেতে খুব পছন্দ করে, হালকা পাতলা একটা ঝোল। তো যাই হোক, কি বলবো, সারাদিন মানে মাকে আজকে মার খুব শরীরটা খারাপ, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। প্রতিদিন একই কথা বলি, তোমরা তো জানোই, কী করে শরীর ঠিক হবে বলো যতক্ষণ না ট্রিটমেন্ট হবে। তো হচ্ছে মা আজকে কি বলে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছে, মাকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। দুপুরবেলা মাছ ভাজা দিয়ে খেয়েছে, মা তো মাছের ঝোল খায় না, মানে তাও জোর করে খাইয়ে দিয়েছি। মা মানে ছোটো মা যেহেতু রান্না করেছে পটল আলুর ঝোলটা, তো সেই কারণে। আর রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়ে আর তোমার হচ্ছে কি যেন পটল আলু ভেজেছিলাম, তো ওই দিয়েই খেয়েছে।
তো সারাদিন মানে অনেক ভিডিও করেছি আজকে, এই জন্য দেখো চোখটাও কালো কালো হয়ে রয়েছে, একটু সেজেছিলাম তো এই কারণে। মা বললো যে তুই একটু সেজে কর, আজকেও ভিডিও কর, মানে অনেক দিন ভিডিও করা নেই তো ছাড়তে হবে, সেই জন্য ভিডিও কর। তো সেই জন্য ভিডিও করব বলেই একটু রেডি হয়েছিলাম। তো যাই হোক, মা শুয়ে পড়েছে, আমিও এখন একটু শোবো। এখন হচ্ছে গিয়ে তোমার আগে ভিডিওটা এডিট করব, তারপরে তো অনেক দিন বাদে ভিডিও দিলাম, কেউ কিছু মনে করো না। আমার এমন হয়তো রোজ দিন দিতে পারবো না, মানে কি বলবো, ঠিক আমি মানে ভিডিও ঠিকঠাক করে দিতে পারি না। একটাই কারণ, যেহেতু মা অসুস্থ, সারাদিন খাটাখাটনি করার পর আমার আর রাত জেগে ভিডিও তৈরি করতে ভালো লাগে না। মানে কি বলবো, আমার টাইম হয় না, মনে হয় কি ঘুমিয়ে পড়ি, কতক্ষণে ঘুমাবো। হ্যাঁ, শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, যে না ভিডিও হয় না ভালো করে, আর তার মধ্যে মা হচ্ছে অসুস্থ। হ্যাঁ, কোনো কিছুই ভালো লাগে না, তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয় না। তো মাঝে মাঝে ড্রপ মানে খায়, এই কারণেই। তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখো, তোমাদের কাছে এটাই আমার আর কি চাওয়া। মানে আমার পেজটা যাতে আরেকটু বড় হয়, সরি পেজ না আর কি, চ্যানেলটা যাতে আরেকটু বড় হয়। তো হচ্ছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো সকলকে বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে।